সেখানে ব্যাখ্যাটা হচ্ছে যে ফাহমিদুল ঠিক দলের সঙ্গে ওই জায়গাটাতে, অর্থাৎ তিনি মোটামুটি তিনটে পজিশনে খেলেন, লেফট উইংয়ে খেলেন, মিডফিল্ডেও লেফট সাইডে খেলেন এবং অনেক সময় লেফট ব্যাক হিসেবেও খেলেছেন তার পজিশনে এই তিনটাতেই। কিন্তু যখন বাংলাদেশের হয়ে তিনি ট্রায়াল দিচ্ছিলেন বা ক্যাম্পে খেলছিলেন, সেই জায়গায় আসলে মনে হচ্ছিল যে তার সিনক্রোনাইজেশনের অভাবটা ছিল, যে কারণে এবং সেটার পেছনে আসলে তার অনভিজ্ঞতাকেই মনে হচ্ছিল কোচের কাছে যে এটা সেই অনভিজ্ঞতা এটার পেছনে দায়ী। এবার কোচরাই বলছেন যে তিনি তৈরি হয়ে এসছেন এবং সেক্ষেত্রে আসলে আলটিমেটলি কোন জায়গাটায় ফাহমিদুলকে সেট করাটা দলের জন্য ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আমি যেটা বলবো যে যেহেতু একটা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যেটা হয়, যারা যখন প্রথমবারের মতন দেশের টিমে আর কি যুক্ত হয়, অনেক সময় তাদেরকে অনেক কিছু বুঝতে হয়, যে কালচারাল এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে বাংলাদেশি, কারণ সে কখনো বাংলাদেশে এর আগে এভাবে আসেনি, অনেক সময় ধরে থাকেনি। সো বাংলাদেশের মানুষের সাথে একসাথে কাজ করা, এই ধরনটা থেকে বুঝতে একটু সময় দিতে হয়। তো এই জন্য আমি বলবো এটা একটা ভালো ডিসিশন ছিল। এইবার যেহেতু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে আর কি ফাহমিদুল স্কোয়াডে থাকবে। এবং আমার মতে যে জিনিসটা, যে আমাদের এখন লেফট ব্যাকের পজিশনটা, লেফট উইং ব্যাক যেটা, সেই পজিশনটাতে আমরা বেশ ভুগছি এই কারণে যে আমাদের অ্যাটাকিং থ্রেডটা দুই সাইড থেকেই হচ্ছে না, সাদের সাইড থেকে হচ্ছে, কিন্তু আমাদের যখন যেভাবে করে আমরা প্রেসিং ফুটবল খেলছি ইন্ডিয়ার সাথে, আমরা দেখলাম আমাদের লেফট সাইডটা থেকে আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছিল। সো এখন এই মুহূর্তে আমি বলবো যে যেহেতু আমাদের ফ্রন্ট থ্রি ছিল ইন্ডিয়া ম্যাচে হচ্ছে শাহরিয়ার, রিমন, রাকিব আর মুরসালিন, তাদের পারফরমেন্স কিন্তু প্রেসিংয়ের ক্ষেত্রে খুব ভালো ছিল, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিফেন্সকে প্রেশার দিয়ে দিচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি ফাহমিদুল যদি লেফট উইং ব্যাক পজিশনটায় আসে এবং সে যদি কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করে এবং তার ক্রসগুলো যদি খুব ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাটাকিং থার্ড আরও বেশি ভালো হয়ে যাবে। সো আমি বলবো যেহেতু শামিত এখানে আছে, শামিত অবশ্যই মিডফিল্ডে খেলবে, শামিত, হামজা, হৃদয়, এই তিনজন কিন্তু মিডফিল্ডে আমাদের মূল স্তম্ভ হবে, যারা কিনা পুরো ম্যাচটাকে ধরে রাখবে। সো এই ক্ষেত্রে ফাহমিদুলকে যদি আমরা লেফট উইং ব্যাকে ট্রাই করি, তাহলে আমাদের অ্যাটাকিং থার্ডটা আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে একটা দারুণ ম্যাচ উপহার দিক।